আগামী 11ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে এরই মধ্যে সিন্ডিকেটের বৈঠকে চূড়ান্ত হওয়া গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। শুরু থেকেই ভোট কেন্দ্র হলে না রাখার দাবি জানিয়ে আসছে বাম ছাত্র সংগঠনগুলো। একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন সহ 5 দফা দাবিতে রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে প্রশাসনিক ভবনের ফটকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ভোট কেন্দ্র যদি একাডেমিক ভবনে না করা হয়, হলে অবস্থানরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। একই সঙ্গে যারা হলের বাইরে অবস্থান করছে তারা এক ধরনের হলগুলোকে ভীতিকর পরিবেশ মনে করে। একদিকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সন্ত্রাস, দখলদারিত্ব, টেন্ডারবাজি, গেস্ট রুম, নির্যাতন, হলের সিট নিয়ন্ত্রণ, অন্যদিকে প্রশাসনের ছাত্র অধিকার পরিপন্থী সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করেছে। এদিকে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাকসুর গঠনতন্ত্র আবারও সংশোধনের দাবি নাকচ করে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। ডাকসুর জন্য সুনির্দিষ্ট গঠনতন্ত্র আছে, আচরণবিধিও তৈরি করা হয়েছে। ডাকসুর গঠনতন্ত্র এবং আচরণবিধি অনুসরণ করে সকল কর্মপ্রয়াস গৃহীত হচ্ছে এবং হবে। তবে কবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি উপাচার্য। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।